শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে দেখো সকালবেলা আমি হচ্ছে আজ জোগাড় করে রান্নাটা করে নিই, যেহেতু মা বৃহস্পতিবার হলে সকালবেলা হচ্ছে পুজোটা করে, সেই জন্য। তো দেখো এদিকে হচ্ছে ডাল বানিয়ে নিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা ঢেলে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার কিন্তু আমাদের নিরামিষ হয় না সবসময়, একটা সপ্তাহ কিন্তু হয়, যেমন এই সপ্তাহে হচ্ছে নিরামিষ হয়েছিল। ডালটা ঢেলে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম করতে, আর এদিকে উচ্ছেটা হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার বা শনিবার বলো, যেদিনকে নিরামিষ হয় সেদিন কিন্তু আমাদের উচ্ছে ভাজা চাই, কারণ আমার বর কিন্তু উচ্ছে ভাজাটাই বেশি পছন্দ করে নিরামিষ হলে। এসেছি হচ্ছে ওপরে, এখন হচ্ছে দেখো মশারিটা হাতে নিলাম, তো মশারিটা হচ্ছে কেচে দেবো, আর তার সঙ্গে কিন্তু ঘরের সব পর্দাগুলো হচ্ছে আজকে কেচে দেবো। তো প্রথমে এইটা কেচে দিই, তারপর হচ্ছে পর্দাগুলো খুলে নিয়ে যাব। তো চলো নিচে যাই। আর যে কিন্তু রোদটা ভালো বেরিয়েছে সেই জন্য ভাবছি কেচেই নেবো, তাহলে মেঘলা ওয়েদার থাকলে শুকাবে না, তো সেই জন্য আজকেই কাচবো। আবার অর্ধেক কাজ আজ করবো ঘরের, অর্ধেক কাজ হচ্ছে কালকে আবার করে নেবো। পৌষ মাসে পিঠে পার্বণের আগে কিন্তু ঘর পরিষ্কার করে নিতে হয়, যেমনটা ভাদ্র মাসে করতে হয় রান্না পুজোর আগে, ঠিক তেমনটাই আমাদের রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তারপর নিচের ঘরও পরিষ্কার হয়ে গেছে, আমি শুধু উপরের ঘরটা বাকি ছিল। তো দেখো আজকে থেকে হচ্ছে উপরের কাজটাও ধরলাম। তো দেখো বরকে বললাম যে পর্দাগুলো খুলে দিতে, সেই মতো দেখো পর্দাগুলো শুধু খুলে দিয়ে গেল। তো প্রথমে মশারিটা ধুয়ে নিয়ে তারপর দেখো পর্দাগুলো কিন্তু এবার ধুয়ে নিচ্ছিলাম। সবসময় কিন্তু আমি পর্দা ধুয়ে থাকি না, মাঝের মধ্যে কিন্তু পর্দাটা ধুই, যেহেতু ডিপ রং না, অতটা ময়লাটা বোঝা যায় না। তারপর একটা বালতিতে হচ্ছে জল নিয়েছি, সার্ফের জল, আর একটা হচ্ছে পরিষ্কার জল নিয়েছি, ওটাতে একবার ধুয়ে নেবো। তারপর ওটাতেও ধোয়ার পর হচ্ছে আরেকবার হচ্ছে পরিষ্কার জলে ধুয়ে নেবো। সব কেচে ধুয়ে নেবার পর কিন্তু আমার বরকে বলবো একটু সাহায্য করতে, ওকে বলবো যে বালতিটা একবার ছাদে দিয়ে আসতে। সমস্ত কিছু হচ্ছে জামা কাপড়গুলো ধোয়ার পর বা বলো এগুলো কাচার পর না, যদি বলি যে ছাদে একটু দিয়ে আসবার জন্য, ও কিন্তু ছাদে দিয়ে আসে। সেরকমটাই আজকে বলেছি, সেই জন্য কিন্তু পাশে দাঁড়িয়েছিল জানো তো। করে টিফিন খেয়ে দেখো এখন দাঁড়িয়ে আছি, ছেলেকে হচ্ছে খাইয়ে দাইয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি একটা রেসিপি বানাবো বিকালবেলা, তার জন্য জোগাড় করে নেবো। আজকে হচ্ছে মা বাপি আছে বিকালে, সেই কারণেই কিন্তু সেই জিনিসটা বানানো। তো হচ্ছে ফেসবুক স্টল করতে করতে সেই রেসিপিটা দেখলাম, তো কিভাবে বানাবো সেটা তোমাদেরও দেখাবো। তো চলো তাহলে রেসিপিটার জন্য সব কিছু জোগাড়জাত করে নিই। আমাদের এখানের কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই কিন্তু তাড়াতাড়ি করে থাকি। তো বিকালের রান্নাটা তো আমি এমনিতে তাড়াতাড়ি করি, যেটা আমার অভ্যেসে পরিণত হয়েছে, যেটা বলতে পারো। সেই জন্য আমার কোনো কাজই কিন্তু ফেলে রাখতে ইচ্ছা যায় না। সেই জন্য ওবেলায় হচ্ছে বানাবো মোগলাই পরোটা। তো সেই মতোই দেখো এবেলাতেই হচ্ছে আমি জোগাড় করে নিই। কাল মা এই পাথরটা বের করে দিয়েছে আমাকে, আমি যেহেতু ছুরিতে বেশি কাটতে পছন্দ করি বটির থেকেও, সেই জন্য দেখো মা এটা বের করে দিয়েছে। তো ওই পাথরটাতেই হচ্ছে আমি এখন কেটে নিচ্ছিলাম। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে লাগবে পেঁয়াজ বাটা, আর তার সঙ্গে লাগবে আদা রসুনের পেস্ট। তো দেখো ওটা বেটে নিয়ে আসার পর হচ্ছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি হচ্ছে সামান্য সাদা তেল। তাতে প্রথমেই হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, ওটা হালকা করে নাড়াচাড়া করে তাতে হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা। তো সেটাও দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়েছিলাম হচ্ছে নুন, আর হচ্ছে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সামান্য দিয়েছিলাম হলুদ গুঁড়ো। সব উপকরণগুলো হচ্ছে হালকা ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে দিয়েছিলাম হচ্ছে ভাজা বাদাম গ্রেট করা, আর তাতে দিয়েছিলাম হচ্ছে এদিকে নেড়ো গুঁড়ো। তো সেটা কিন্তু দেখো 2 থেকে 3 মিনিট কিন্তু হালকা ফ্লেমে ভেজে নিলেই কিন্তু দেখো রেডি। আমি এই পুরটা রেডি করে নিলাম। তো এখন হচ্ছে ছেলেকে ভাত খাওয়া যাবো, 12টা যেহেতু বেজে গেছে, তো চলো ভাতটা খাইয়ে নিই। তারপর রান্না করেছি আজকে মানকচু ভাতে, সেটাকে হচ্ছে দেখো লঙ্কা তেল করে ঝাল ঝাল করে মেখেছিলাম। এখানে হচ্ছে দেখো ভাত রয়েছে, ছেলের জন্য আলু সিদ্ধ আর হচ্ছে অর্ধেক শিম সিদ্ধ রেখেছি। আর এখানে দেখো করলা ভাজা, আর শীতের সিজনে হচ্ছে বাঁধাকপি ভাজা, আর হচ্ছে ডাল। আর এই প্রেশার কুকারে হচ্ছে লাস্টে হচ্ছে ছেলের জন্য দেখো ডিম সিদ্ধ হচ্ছে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এখন আমি ছাড়িয়ে নিই। আরে চলে এসেছি, 1টা বাজে, বাপিও চলে এসেছে। প্রথমে দেখো বাপি এখন স্নান টান করবে, তো তার ফাঁকে আমি দেখো এখন হচ্ছে পর্দাগুলো তুলে নিয়ে যাবো, নিয়ে হচ্ছে এখন লাগিয়ে দেবো। ভাত খেতে যাওয়ার আগে পর্দাগুলো লাগিয়ে ফেলি, যেহেতু পর্দাগুলো হচ্ছে শুকিয়েও গেছে, সেই জন্য ভাবলাম আগে লাগিয়ে ফেলি, তারপর হচ্ছে ভাত খেতে যাব। আর ওদিকে আমার ছেলেকেও হচ্ছে ভাত খাইয়ে এসেছি, নিচে গিয়ে হচ্ছে ওকে ফল কেটেও দিতে হবে। পর্দাগুলো লাগাতে একটু অসুবিধাই হয়, কারণ কি বলতো, যেটা দেখো পাইপটাই লাগাচ্ছি না সেটা খুব টাইট, তো সেই জন্য কিন্তু খুব সাবধানে কি হচ্ছে লাগাতে হয়।
ভাত খেয়ে উঠে আমার ছেলে কিন্তু এই শীতকালে লেবুটাই প্রতিদিনই খাচ্ছে। কিন্তু এই বেদানাটা হচ্ছে ছিল আর নষ্টও হয়ে যাচ্ছিল, সেই জন্য আজকে বেদানাটা হচ্ছে কেটে দেবো। তো সেই মতো দেখো বেদানাটা হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পর কিন্তু ভেতরে দেখি একটু খারাপ হয়ে গেছে। তো এমনি কিন্তু বাকিটা পুরোটাই ভালো ছিল। তো খারাপ অংশটা ফেলে কিন্তু সবটা ছাড়িয়ে দিয়ে দিলাম। ভাত হওয়ার পর থেকে আমার ছেলে কিন্তু বেদানা দেখলেই খেয়ে নিত, জানো তো। আর এখন হচ্ছে বেদানা একদমই খেতে চায় না। এই যে বেদানাটা ছাড়িয়ে দিয়েছিলাম না, সেই বেদানাটা হচ্ছে অর্ধেক আমরাই খেয়েছি, কারণ ও অতটাও খেলে না। মোগলাই পরোটা বানিয়ে নেবার জন্য এদিকে আমি দেখো ময়দাটা এখন মেখে নিচ্ছিলাম। ময়দাটা মেখে নেবার জন্য দিয়েছিলাম হচ্ছে সামান্য নুন, আর তাতে দিয়েছিলাম হচ্ছে সাদা তেল। তো এটা এখন ভালো করে হচ্ছে ময়দার সাথে হচ্ছে মেখে নেব। মেখে নেবার পর হচ্ছে ভালো করে দেখো একটা নরম করে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নেবার পর তারপর হচ্ছে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে রেস্টে রেখে দেবো, আর তার মাঝখানে ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে নেব। কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ছেলে কিন্তু আজকে ঘুমালো না, যেহেতু আসবো ওর মামার বাড়ির দাদু দিদা, তো সেই আনন্দেই আজকে আর ঘুমালো না। ময়দাটা একদম দেখি এসে সফট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি লেচিগুলো দেখো সুন্দর করে কিন্তু একটু কেটে নেবো। বেশি বড় সাইজের লেচিটা করবো না, যেহেতু আমার বেলার জন্য বড় জায়গা নেই, সেই জন্য কিন্তু লেচিগুলো একটু ছোট সাইজেরই আমি কেটে নিচ্ছিলাম। এবারে পুরটা রেডি করব বলে বসে পড়েছি। এখানে নিয়েছিলাম দেখো 4টে হচ্ছে ডিম, আর তার সঙ্গে নিয়েছিলাম ছোট ছোট করে সে কেটে রাখা পেঁয়াজ, আর ওবেলায় তৈরি করে রেখেছিলাম যেটা নেড়ে গুঁড়ো দিয়ে যে পুরটা রেডি করেছিলাম নিয়েছিলাম সেটা। এবার হচ্ছে প্রথমেই দেখো ডিম 4টে হচ্ছে একটা বাটিতে হচ্ছে দিয়ে নেব। তাতে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে যে নেড়ে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে সমস্ত কিছু উপকরণগুলো হচ্ছে মিশিয়ে নেব। এখানে দেখো এই যে উপকরণগুলো একসাথে মেশানো কিন্তু আমার হয়ে গিয়েছে। তারপর চলে গেলাম হচ্ছে যে লেচিগুলো কেটে রেখেছিলাম মোগলাই পরোটা বানানোর জন্য, সেটাই দেখো এখন হচ্ছে আমি বেলে নিচ্ছিলাম। আর বললামই যে বেলার জন্য আমার বড় জায়গা ছিল না, সেই জন্য হচ্ছে বেলুন চাকিতেই হচ্ছে বেলে নিচ্ছিলাম। আর হচ্ছে একটু সাইজে কিন্তু মোটা হয়ে গিয়েছিল। ময়দাগুলো তারপর বেলে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। যেহেতু ময়দা ময়দা কিন্তু দেখবে বেলে রাখলে কিন্তু একটু সময় ধরলেই কিন্তু হচ্ছে ছোট হয়ে যায়, জানো তো। সেই জন্য দেখো একটা থালা নিয়েছি, তাতে হচ্ছে যতটা পারলাম হাত দিয়ে একটু টেনে বাড়ানোর চেষ্টা করলাম। তো তাতে দেখো এবার হচ্ছে যে পুরটা রেডি করেছি সেটা হচ্ছে দিয়ে দিলাম ভালো করে। তো দেওয়ার পর হচ্ছে এবারে হচ্ছে ভালো করে পাট করে নেব, যাতে না কিন্তু পুরগুলো বের হয়ে যায়, সেভাবেই কিন্তু দেখে পাট করে নিতে হবে। কিন্তু চারিদিক দিয়ে এভাবেই কিন্তু প্রতিটা মোগলাই পরোটা কিন্তু এভাবেই কিন্তু শেপে বানিয়ে নিতে হবে। এখানে দেখো সব মোগলাই পরোটা কিন্তু আমার এখানে বানানো হয়ে গিয়েছে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে হচ্ছে একটা একটা করে আমি দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু এপিঠ ওপিঠ করে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে ভেজে নেব। আর এই মোগলাই পরোটা হচ্ছে আমি এই প্রথমবার বানালাম, আর ভাবছিলাম যে ভালো হবে কি না হবে। যখন বানাচ্ছিলাম এরমই একটা লাগছিল, কারণ প্রথম টাইম। কিন্তু মোগলাই পরোটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমারও ভালো লেগেছিল, আর হচ্ছে মা বাপি তারপর আমার বর সবাই কিন্তু হচ্ছে বলেছিল ভালো হয়েছিল। তো সেটা শুনে আরোই কিন্তু আমার ভালো লাগছিল, জানো তো। এই যে দেখো আমার মা বাপি এখন চলে এসেছে, আর আমার ছেলে তো অধীর আগ্রহে বসেছিল তার দিদা দাদু কখন আসবে। আমাকে তো মানে মাথা খারাপ করে দিচ্ছিল যে ফোন করো দিদাকে, কখন আসবে। তো দেখো মারা চলে এসেছে, আর এখানে দেখো তো আমার ছেলে চকলেট এনেছে, সেটাই কিন্তু আমি এখন বের করছিলাম ছেলেকে দেবো বলে। আর বাপি কিন্তু চলে এসেছে। দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে চা বসিয়ে নিয়েছি, চা হয়েও গেছে, এখন হচ্ছে ঘরে নিয়ে যাব দুধ চা আর র চা। তো চাটা এখন হচ্ছে নিয়ে যাই। আর বাইরে কিন্তু এখন সন্ধ্যা সন্ধ্যা দেখো লেগে গেছে। মায়েদের জন্য দেখো প্লেটে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মোগলাই পরোটা, তার সাথে দিয়েছিলাম একটু স্যালাড, আর হচ্ছে দিয়েছিলাম দেখো এখানে সস।
তারপরে মারা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা দেখো হচ্ছে এবার বেরিয়েই পড়লো। আর এদিকে আমার ছেলে হচ্ছে আমার বাপির সঙ্গে আবারও গিয়েছে হচ্ছে দোকানে। তো সেখান থেকে আবারও কিছু কিনে দেখো নিয়ে আসলো। বৌদি বানিয়েছিল পাটিসাপটা, মায়ের হাত দিয়ে দেখো পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। তো সেই পাটিসাপটা পিঠেই দেখো আমরা কিন্তু এখন সন্ধেবেলায় কিন্তু খাচ্ছিলাম, আর আমার ছেলে কিন্তু বললো খুব ভালো হয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি ঘুমানোর জন্য ওপরে। এখন এসে দেখো এখানে এই যে মশারিটাতে আবার হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে চাদর ঘিরে দিয়েছি। আর হচ্ছে আমার ছেলেকেও এবার ঘুম পাড়াতে হবে, কারণ আমার ছেলেও দুপুরে ঘুমায় না, আমারও তো ঘুম হয় না। ঘুম পেয়ে গিয়েছে, সেই জন্য এখন হচ্ছে 9টা ওই 20-র মতো হচ্ছে বাজে। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।